চলে এলাম একটা নতুন ভিডিও নিয়ে। আজকে তোমাদের সাথে একদম ঘরোয়াভাবে কীভাবে চিকেন রেশমি কাবাব তৈরি করি সেটাই তোমাদেরকে দেখাবো। চিকেনগুলোকে ছোটো ছোটো করে কেটে নিয়েছি, তারপরে পরিমাণ মতন লবণ, অর্ধেক লেবুর রস একটু মাখিয়ে নেব। এবার পরিমাণ মতন গোলমরিচের গুঁড়ো, কাঁচা লঙ্কা বাটা, আদা রসুন বাটা, অরিগানো। আমি আগে থাকতে ফ্যাটানো টক দই রেডি করে রেখেছি। এখানে টক দইটা পরিমাণ মতন দিতে হবে, আগে অর্ধেক লেবুর রস আছে। এরপরে কর্নফ্লাওয়ার একটু ঘন হওয়ার জন্য, এটাকে ভালো করে মাখিয়ে আধ ঘন্টা মতন রেখে দেবো রেস্টে। একদম সহজভাবে ঘরে থাকা কিছু উপকরণ দিয়ে বাড়িতে তৈরি করা হয়ে যাবে। আর লাস্ট আমি দেবো ধনেপাতা বাটা। এটাকে মাখিয়ে এবার আমি আধ ঘন্টা মতন রেখে দেবো, আর উপর থেকে গোলমরিচের গুঁড়ো। তারপরে স্যাটের যে কাঠি হয়, তো ওই কাঠিতে আমি একে একে সব চিকেনগুলোকে ভরে নেব, যেভাবে আর কি রেশমি কাবাব হয় ঠিক সেইভাবে। আর স্যাটের যে কাঠিগুলো সেইগুলো একটু গরম পানিতে আমি ধুয়ে নিয়েছি, একে একে সব ভরে নেব। আর অন্যদিকে আমি তেল গরম করতে দিয়ে দিয়েছি। আর এইভাবে তৈরি করলে দোকান বা রেস্টুরেন্টের থেকেও অনেক ভালো লাগবে খেতে। আমার সব কটা চিকেন কাঠির সাথে ভরা হয়ে গেছে। আর এদিকে তেলও গরম হয়ে গেছে, একে একে সব কাবাবগুলো দিয়ে দেবো। আর গ্যাসের আঁচটাকে একদম আস্তে রাখবো, আর একবার করে চাপা দেবো। আর এক পিঠটা হয়ে গেছে, এক পিঠটা আস্তে আস্তে উল্টে নেব, নাহলে ভেঙে যাওয়ার ভয় আছে। এক ইপিঠ ওপিঠ ভালো করে ভেজে নিয়ে তুলে নিলেই তৈরি হয়ে গেল চিকেন রেশমি কাবাব। একদম ঘরোয়াভাবে বাড়িতে থাকা কিছু উপকরণ দিয়ে একবার বাড়িতে তৈরি করে দেখবে, খেতে অনেক ভালো লাগবে।